নমস্কার। লোকনাথ বাবা অমৃত কথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো বাবা তিরোধান দিবসের তাৎপর্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। বাবাকে আমরা মন থেকে ডাকলে বাবা আমাদের সাড়া দেবে। বাবা জগতের আলো, আমাদের প্রতি পদক্ষেপে আমাদের সাহায্য করে চলছে। বাবা লোকনাথের জীবনদশায় ভক্তদের আশ্বাস দিয়েছেন যে রণে বনে জঙ্গলে যখন এই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এই বাণী আজও ভক্তদের মনে গভীর আস্থা জাগায়। উৎসবের আয়োজন ও আচার। তিরোধান দিবসে ভক্তরা বিভিন্ন আচার অনুষ্ঠানের অংশগ্রহণ করেন, যেমন পূজা অর্চনা ও গীতাপাঠ, নাম সংকীর্তন ও কীর্তন, ব্রাজভোগ, প্রসাদ বিতরণ, লোকজ মেলা ও ধর্মীয় আলোচনা। বিশেষ করে বারদী আশ্রমে এই দিনটি মহাসমারোহে অনুষ্ঠিত হয়। মহাসমারোহ পালিত হয়। সেখানে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ভক্ত সমবেত হন। লোকনাথ বাবার বাণী ও শিক্ষা। লোকনাথ বাবা ভক্তদের শিখিয়েছিলেন আত্মসমালোচনার গুরুত্ব। প্রতিদিন রাতে শোবার আগে সারাদিনের কাজ হিসেব করো, খারাপ কাজগুলো চিহ্নিত করে সেগুলিকে পরিহার করো। তার এই শিক্ষা আজও ভক্তদের নৈতিক জীবনের পথপ্রদর্শক। লোকনাথ বাবার তিরোধান উৎসবে শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভক্তদের জন্য আত্মশুদ্ধি, ভক্তি এবং মানব সেবার প্রতীক। এই দিনে তার বাণী ও জীবনের আদর্শ স্মরণ হয়ে ভক্তরা নতুন করে প্রেরণা লাভ করে। পরম পুরুষ বাবা লোকনাথ ব্রহ্মচারী তার ভক্তদের জন্য যেসব অমৃতবাণী দিয়েছেন সেগুলো অমূল্য রত্ন হিসাবে। তার এই অমৃতবাণী সংসার ক্লিষ্ট মানুষের মনে শান্তি ও স্বস্তি আনবে, এই আশা নিয়ে সকলের জন্য তার অসংখ্য অমৃতবাণী থেকে কিছু বাণী এখানে সংকলিত হলো। প্রত্যক্ষই হোক আর পরোক্ষই হোক, বাক্য মন ইঙ্গিত দ্বারা কারোর নিন্দা করা উচিত নয়। নিজেকে বড় না করে তাকে বড় করো, নিজে কর্তা না সেজে তাকে কর্তা জ্ঞান করার চেষ্টা করো, তাহলে ত্যাগ আসবে। যে কারণে মোহ আসে তা যদি জানা যায় তাহলে তুমি তা দিলেই তোমার সন্তুষ্টি পাবে। বাক্যবান, বন্ধু বিচ্ছেদবান এবং মিত্র বিচ্ছেদবান, এই তিনটি বান সহ্য করতে পারলে মৃত্যুকে জয় করা যায়। আবার দান ছাড়ানো পড়ে আছে, কুড়িয়ে নিতে পারলেই হলো। অন্ধ সমাজ চোখ থাকলেও অন্ধের মতো চলছে। আরও ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।